নমস্কার বন্ধুরা, যারা যারা ভাবছেন পিগ ফার্ম খুলব, বাট কীভাবে তার রুম বা তার ডিজাইন বা কতটা পিগের জন্য কতটা জায়গার প্রয়োজন, তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। এই যে ফার্মের লেআউটটা, এটা হচ্ছে আপনার ব্রিডিং ফার্মের জন্য। যারা ভাবছেন যে আমি 10খানা মা এবং দুটো কি একটা বোন নিয়ে আমি স্টার্ট করব, তাদের জন্য এই ফার্মের লেআউটটা সবথেকে ভালো হয়। তো আপনারা যারা ভাবছেন যে আমি 10খানা মাদা নিয়ে স্টার্ট করব, তো আমার এতগুলো রুমের কেন প্রয়োজন, বা এই যে রুমের যেটা দেখতে পাচ্ছেন এটা কেন প্রয়োজন। অ্যাকচুয়ালি দেখুন, আমি যেটা এখানে দেখানোর চেষ্টা করেছি যে 10টা মা যে বাচ্চাটা দেবে তাদেরকে রাখতে হবে। শুধু আমরা মা রাখলেই হবে না, তার সাথে সাথে বাচ্চাটা যে স্টার্টিং জন্মানোর পর থেকে আপ টু 100 কেজি হওয়া অবধি তাকে আমাকে রাখতে হবে। এবং আমরা কি দেখি যে পিগটা ফার্স্ট টাইম যে বাচ্চাটা দিচ্ছে, দেওয়ার পরে 30 থেকে 45 দিনের মধ্যে উইনিং হয়। উইনিং হওয়ার পরে 5 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে সেই মাটা আবার হিটে আসে। তো তাকে যখন হিট করানো হয়, ফের আপনার 114 দিন পরে ফের বাচ্চা দেয়। অর্থাৎ কী হচ্ছে, মাটা বাচ্চা দেওয়ার পরে যে উইনিং করলাম, তারপরে কি হয়, 120 থেকে 30 দিনের মাথায় সে আবার বাচ্চা দেয়। অর্থাৎ আপনার 4 মাস। তো আমাদের দেখেছি যে পিক রেডি হতে অনেক সময় উইনিংয়ের পরে 6 মাস, 5 থেকে 6 মাস টাইম লাগে। তো অর্থাৎ 4 মাসের মধ্যে আমার বাচ্চা ফের আবার বাচ্চা দেবে। তো সেই বাচ্চাগুলোকে রাখার জন্য আমাকে রুমের প্রয়োজন রয়েছে। তো সেই হিসাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে লেআউটটা, এখানে আমার দেখানো হয়েছে যে 6 ফুট বাই 3 ফুট করে এখানে টোটাল 10টা কেজ আছে বা গ্যাস্টেশন কেজ। এখানে আমরা কি করব, যে মাগুলো থাকবে তাদেরকে আমরা এখানে রাখবো। রেখে তাকে ফার্স্ট গ্রোয়ার ফিড দেব। যখন হিট করবে হিটে দেওয়া হবে। হিটে দিয়ে হিট করানোর পরে ফের আবার এখানে কেজের মধ্যে দিয়ে দেবো। সেখানেই গ্যাস্টেশন ফিড খাবে। ফিড খাওয়ার পর যখন সে ডেলিভারির টাইম হয়ে আসবে, মানে হিটের পরে 100 দিন 110 দিন যখন হবে, তখন আমরা কি করব, তাকে ফেরোইং কেজে দেব। ফেরোইং কেজের আমাদের যে সাইজটা আছে সেটা 6 ফুট বাই 6 ফুট, এবং মা রাখার জন্য 3 ফুট, এবং দু সাইডে 1.5 ফুট করে 3 ফুট রাখা রয়েছে। আর কেজ বা গ্যাস্টেশন কেজের কী সাইজ আছে, 3 ফুট বাই 6 ফুট সাইজ রয়েছে। এখানে বাচ্চাগুলো বড় হবে। বড় হওয়ার পরে আস্তে আস্তে আমাদের এই দিকে বড় রুমগুলোয় শিফট করব। অনেকের প্রশ্ন থাকতে পারে যে 10টা ফ্যারোইং কেজে, এই 10টা কেজের জন্য, 10টা মাদার জন্য আমরা 3খানা ফ্যারোইং কেজ কেন করব। এটার কারণ হচ্ছে, আমরা মাকে ফ্যারোইং কেজে 5 দিন দেব, এবং বাচ্চা হার্ডলি 5 থেকে 6 দিন, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে 5 থেকে 6 দিন পর ফ্যারোইং কেজে রাখবো। রেখে আমরা আলাদা শিফটও করতে পারি। যদি কোনো মানে বাচ্চা দেওয়ার পরে যদি কোনো মা আবার যদি বাচ্চা দেয়, তখনই আমরা ফ্যারোইং কেজ থেকে এখানে শিফট করব। না হলে কী হবে, এখানেই বড় হবে। 3টে ফ্যারোইং কেজেই হয়ে যায় 10খানা মায়ের জন্য। এর জন্য আর বেশির প্রয়োজন হয় না। আর যে বোর, আমরা যদি দুটো বোর রাখি, তাহলে বোরের ঘরের রুমের সাইজ কী থাকবে, 6 ফুট চওড়া, 7 ফুট লম্বা। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মানে স্টার্টার ফিড, গোয়ার ফিড এবং ফিনিশার ফিড টাইমে যে রুমগুলো রয়েছে, সেটা 15 ফুট বাই 7 ফিট। এখানে আছে 19 ফিট বাই 17 ফিট। এরও সেম 15 ফিট বাই 7 ফিট। এই যে আমার 19 ফিট বাই 17 ফিট যে ডাইমেনশানটা রয়েছে, যে আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যেটা 19 থেকে 17 ফিট কেন করা হয়েছে। এটাও তো আপনারা ব্যালকনি মানে সামনের যে রুমের যে যাতায়াতের জন্য এটা কেন করা হয়নি। এটার কারণ হচ্ছে, আমার যে এই যে সাইজটা রয়েছে ওটা 2.5 থেকে 3 ফুট ব্যালকনি রাখা রয়েছে। তো সেই জায়গাটা অনেকটা মার হয়ে যাবে, ওর জন্য সেই হিসাবে
প্ল্যান করে রাখা হয়েছে। আর এই যে রুমের যে ডাইমেনশানটা রয়েছে, এটা 80 ফিট লম্বা আছে, 17 ফিট চওড়া রয়েছে। আর দু সাইড থেকে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন যেগুলো করা রয়েছে, সেটা হচ্ছে আমার ড্রেনেজ, অর্থাৎ এখান থেকে যে ওয়েস্টেজগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন 7 ফিট করে দুটো 14 ফিট এবং 3 ফিটের ব্যালকনি রাখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সামনে যে ফ্যারোইং কেজ আর সকেজের ওখানে 3 ফিট করে রাখা রয়েছে, এবং পেছন দিকে 1 ফুট এবং এর পেছন দিকে 1 ফুট এবং এই সাইডে 1 ফুট করে জায়গা ছাড়া রয়েছে, এই কারণে যাতে ভালো করে ওয়াশ করা যায়। এবং যখন ডেলিভারি টাইমে ফ্যারোইং কেজে যখন ডেলিভারি হবে, তখন বাচ্চাগুলো যে পেছন দিক থেকে বেরোবে তাদেরকে ধরে পরিষ্কার করার জন্য এই জায়গাটা এক্সট্রা রাখা রয়েছে। এবং যারা ভাবছেন যে একটা বোর্ড দিয়ে কাজ করবেন, এখানে দুটো বোর্ডের রুম রাখা রয়েছে, সেখানেও আপনারা বাচ্চা রাখতে পারেন। যদি দেখা যায় আমাদের যে পিক ডেলিভারি হওয়া পর্যন্ত, আমরা এখানে মিনিমাম 70 থেকে 80খানা অ্যানিম্যাল রাখা যাবে, মাদা বাদ দিয়ে। টোটাল আমরা 70 থেকে 80খানা স্টার্টার থেকে ফিনিশার অবধি আমরা এখানে রাখতে পারবো। 100টাও রাখা যাবে। 100টা রাখার জন্য কি করতে হবে, যখন আমাদের বাচ্চা বড় হবে, আমাদের তো মা ধরুন ডেলিভারি দিয়ে দিল, দেওয়ার পরে কি হবে, তারা তো আর যখন দেখা গেল 10খানা ডেলিভারি হয়ে গেল, তারপরে যে ফ্যারোইং কেজ যেটা থেকে যাবে, সেখানেও আমরা বাচ্চা দিয়ে, ছোট ছোট বাচ্চা 20-30 কেজি অবধি আমরা ওই ফ্যারোইং কেজের মধ্যে রাখতে পারবো। হিসাব অনুযায়ী আমরা এই রুমের মধ্যে 70-80খানা অ্যানিম্যাল রাখা যাবে, মাদা বাদ দিয়ে। মাদা এবং বোরকে যদি ধরা যায় 90-95টা আমরা রাখতে পারবো। তো এর যে কস্ট আসবে সেটা আপনারা দেখে নেবেন, আপনাদের আশেপাশে লোকাল মার্কেটের যে ম্যাটেরিয়াল রেট রয়েছে সেই রেট অনুযায়ী আপনারা দেখে নেবেন। এবং আপনারা যারা ভাবছেন যে আমরা এটা কংক্রিটের করব, কংক্রিটের করার কোনো দরকার নেই, মেঝেটা একটু কংক্রিটের করবেন এবং দু সাইডে আপনারা 2 থেকে 3 ফুট ইটের পাঁচিল দেবেন। দেওয়ার পরে চারদিকের বাউন্ডারিটা দেওয়ার পরে কি করবেন, পুরোটাই আয়রন রড এবং নেট জালের দিয়ে করলে খরচাটা কম হয় এবং কি হয়, বাতাস যে হাওয়া চলাচলটা খুবই সুন্দর থাকে। আমরা যখনই কংক্রিটের করে দেবো কী হবে, ধরুন 4 ফুট 5 ফুট যখনই কংক্রিট করে দেওয়া হবে, হাওয়াটা ঠিকঠাক ওপর দিয়ে যাবে। তো অ্যানিম্যাল যে গরমের সময় যে অ্যানিম্যালের যে হিট বা গরম হয়, সেটা অনেকটা বেশি হয় যদি আমরা 2 থেকে 2.5 ফুট যদি ইটের পাঁচিল দেওয়া যায়, তার উপর থেকে যদি আয়রন রডের করা যায়, তাহলে খুবই সুন্দর হবে। এবং অনেকের চিন্তাভাবনা হতে পারে যে আমরা যদি নিচে 5 ইঞ্চির ইটের গাঁথনি দিয়ে যদি আয়রন রডের যদি করা যায়, ওইটা আরও বেটার। বাট ওইতে কী হয় না, আমরা যে ফার্মটা করি সেখানে অনেক সময় কি হয়, পোকামাকড় আসতে পারে, সাপ এবং বিভিন্ন ধরনের জন্তুর ঢুকে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো আমি চাইবো 2 থেকে 3 ফুট ইটের পাঁচিল দিন, দেওয়ার পরে পুরোটা আয়রন রড দিয়ে করতে পারেন। এতে কী হয়, খরচাটা কম হয় এবং যে ভেতরের যে বাউন্ডারিগুলো রয়েছে সেটা সম্পূর্ণ আয়রন রড এবং লোহার জাল বা স্টিলের জাল পাওয়া যায়, সেই জাল দিয়ে করতে পারেন। খরচা কম হয় এবং এয়ার সার্কুলেশন, এয়ারের যা চলাচলটা দারুণ থাকে, গরমের সময় অতটা কষ্ট হয় না। এবং শীতের সময় কী করতে হবে, আপনাদের বাইরে থেকে তিরপল বা প্লাস্টিক দিয়ে দিতে হবে, যাতে না বাইরের আবহাওয়া বা বাইরের যে ঠান্ডার যে তাপটা রয়েছে সেটা যাতে না ভেতরে আসতে পারে। তো আমরা সিম্পল একটা রুমের লেআউট আছে, এই রুম অনুযায়ী আপনারা করতে পারেন, সুন্দর হবে। আশা করি এই যে ফার্মের লেআউটটা, এটা যদি আপনারা করেন, অ্যানিম্যালকে গ্রোথ যে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা থাকে, যে ফার্ম ম্যানেজমেন্ট, শুধু তো আমরা ফিড
আর বিড নিলে হবে না, ফার্মের ম্যানেজমেন্টও থাকে, যেমন ধোয়া মোচার সাথে সাথে টেম্পারেচার মেনটেন করা। এই ফার্ম এরকমভাবে যদি আপনারা ফার্মটা করেন আমি যেভাবে বলছি, তাহলে কী হবে, সম্পূর্ণ অ্যানিম্যাল ফ্রেন্ডলি থাকবে এবং অ্যানিম্যালের গ্রোথে কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাদের বিভিন্ন রকম আইডিয়া রয়েছে এবং অনেক ইউটিউবেও ফার্মের লেআউট রয়েছে, আপনারা সেরকমভাবেও করতে পারেন। আমি একটা সিম্পল ফার্মের লেআউট দিয়েছি 80 ফুট বাই 17 ফুট, এরকমও করতে পারেন। আমারও নেক্সট পরিকল্পনা রয়েছে, আমি এরকমই ফার্ম করব একটা কম বাজেটের ওপরে।